গুড মর্নিং বন্ধুরা, আজকে আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো আজ হলো শনিবার, আর দেখো সকাল সকাল মিনি কম্বলের ভিতর ঢুকে গেছে, ওর অনেক ঠান্ডা লেগেছে। তো এটাই আর কি, কম্বলটা আমি ভাঁজ করবো আর সেদিকে ও ঢুকে আছে, তো ওকে বের করে আমি রোদে পাঠাবো আর আমি কম্বলটা ভাঁজ করে রোদে দেবো। তো সকাল বলতে এখন বাজে 8টার মতো হবে। তো সকাল থেকে কিছুই করতে পারছিলাম না, হাতে প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্য অনেক লেট হয়ে গেল। আর দেখো আমি মিনিকে উঠিয়ে দিয়েছি, ও এখন রোদে চলে যাবে। আর এখন আমি কম্বলটা ঝেড়ে ওরে কম্বলটা দেবো রোদে। তো কম্বলটা রোদে দেওয়ার জন্য রেখে দিয়েছি, রোদও আসলে তারপর দেব। তো এই আর কি, আমি ঘর ওর ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু বাকি যে জলের কাজগুলো করব সাহসে দিচ্ছে না। তো করবো আস্তে ধীরে, অল্প রোদে দাঁড়িয়ে নিই, হাত দুটো অল্প ব্যথা কমে যাক, তারপর আস্তে ধীরে করব। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কম্বল টম্বল আছে ছেলের, তো এগুলো রোদে দেব। তো এই যে রোদে দিয়ে দিচ্ছি। তো ও যেহেতু মানে ঘুমাবে, খেয়ে দিয়ে তো দুপুরবেলা ঘুমাবে না, রোদে দিলে না কম্বলগুলো গরম হয়ে থাকবে, ঘুমও সুন্দর আসবে। তো দিয়ে কম্বল রোদে দিয়ে আমি চলে আসলাম, এদিকে ঘরটা মুছে নেব। যেহেতু আজ সকালে এখনও স্নান করিনি, আজ সকালে রান্নাবাড়া মাই করেছে, তার জন্য আমি ভাবলাম যে সব কাজ একবারে সেরে তারপর যাই, না হলে না এদিকে আমার কাজের কোনো লাইন থাকে না, আমি যেমনে পারি এমনি কাজ করে নিই। কারণ সকালে রান্নাঘরে ঢুকে যাই, তার মধ্যে এক ফাঁকে এসে ঘর মুছি, মানে কোনো রকমে কাজ করি আমি দৌড়ের উপর। তো আজ যেহেতু মা রান্নাঘরে আছে, টেনশন নেই, ওদিকে মা রান্নাবাড়া করছে, তো আমি ঘর মুছে এখানে স্নান করে চলে আসলাম। একটু লেট হয়েছে, যেহেতু মোটর ছেড়েছি, কাপড় ওপর ধুয়েছি, কিছু বাসনও ছিল ধুয়েছি, সব ধুয়ে টুয়ে স্নান করে আসতে প্রায় আমার 1 ঘন্টা লাগলো। তো স্নান করে এসে আমি চুল মানে আজ শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করেছি, চুল মুছে ভালো করে সিঁদুরটা পরে নেব, সিঁদুর পরে তারপর আজ যেহেতু রান্নার কোনো চাপ নেই, এমনি রোদে একটু দাঁড়াবো, চুল শুকাবো, কাপড়গুলো নেড়ে দেবো, এটাই করবো আর কি। তো চলো। তো স্নান দান করে তারপর তোমাদের সামনে আসলাম, এতক্ষণ থেকে আসা হলো না। তো এখন আমি স্নান দান করে রোদে কাপড় মেলে দিয়েছি, আর কাপড়গুলো এখন নাড়িয়ে দিচ্ছি। তো কথা হচ্ছে যে আজ আমার অল্প প্ল্যানিং ছিল যে অল্প মানে মার্কেট যাব বা ভালুকমারি যাব অল্প কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো হলো কি, এখন আমি স্নান দান করে তারপর ঘরে আসলাম, যে ছেলেকে খাওয়াবো, তারপর ঘুম পাতাবো, ঘুম পাতিয়ে তারপর যাব। কিন্তু আমার না হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, যেহেতু বড়মশাইকে ফোন করেছিলাম, তো এইসব বলার জন্য যে আমি অল্প মার্কেট যাবো, এটা বলার জন্যই ফোন করেছিলাম। তো ফোন করার পর জানতে পারলাম যে রিপোর্ট এসেছে। তো রিপোর্ট এসেছে, এখনও জানি না রিপোর্ট কি, রিপোর্ট এসেছে। তো হসপিটালে ডেকেছে রিপোর্ট আনার জন্য। তো এটাই আর কি, শুনে মনটা কেমন হয়ে গেল। তো এখন ভাবছি যে আর যাব না, রিপোর্টটা শুনে নিই আগে কি। তো তারপর যা হয়তো সন্ধ্যার অল্প আগে যেতে পারি, আর নাও যেতে পারি, কোনো ঠিক নেই। তো দেখা যাক কি হয়, মানে মনটা হঠাৎ করে না খারাপ হয়ে গেল রিপোর্টের কথা শুনে। জানি না রিপোর্টটা কি আসবে কি না, তো আশা করি সব যাতে ভালো হয়। বুধবারে দেওয়ার কথা ছিল রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা আজ মানে চলে আসলো, এতটুকু জানা গেল। জানি না ডক্টর দেখাতে পারবে কি না। তো এখন মা সকালবেলা বানিয়েছিল খিচুড়ি, তো আছে এটা, দুপুরেও চলে যাবে। দুপুরে যেহেতু কেউ নেই খাওয়ার, শুধু আমি আর মাই, বাবা দুপুরে খাবে না, তার জন্য তো ওই খিচুড়ি আছে, আর আমি অল্প গরম গরম আলু ভাজি করে নিচ্ছি। তো আলু ভাজি খিচুড়ি খাওয়া হবে। তো এই আর কি, তো চলো পরে আসছি। তো রোদে কাপড়গুলো এখন ভালো করে নেড়ে দেবো, নেড়ে তারপর মানে গরম হয়ে যাবে ভালো করে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এখন মানে খাওয়াবো ওকে, যেহেতু আজ খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি খাওয়াবো, এই যে খাইয়ে দিচ্ছি। খিচুড়ি খাওয়ার পর তারপর ওকে আমি ঘুম পাতাবো রোদে থেকে কম্বলগুলো এনে। তো আমি এখন খাচ্ছি দই আর পিঠে। কাল যেহেতু আমার বড় পিসি শাশুড়ি এসেছিলো, তো দই মানে পিঠে এনেছিল, আর মা দই দিয়ে দিল খাওয়ার জন্য, খুব টেস্টি লাগে খেতে, ভালোই লাগে। তো তখন তোমাদেরকে রিপোর্টের কথা বলেছিলাম, আমার বড়মশাইয়ের রিপোর্ট আজ দিল না, দিবে 24 তারিখ, এটাই আর কেউ ফোন করে বললো মাত্র। তো শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এখন বাজে 6:30। তো আমি এখন ছেলেকে পড়াতে বসেছি, ওই দেখো ছেলেকে পড়াতে বসেছি, চা টা খাওয়া হয়ে গেছে, এখন ছেলেকে পড়াবো। তারপর 7:30 পড়বে, তো না এত টাইম, অল্প টাইম পড়বে। পড়ার পর আমি 8টার দিকে, 8টা না 7:30টার দিকে যাবো রান্নাঘরে গিয়ে। আজ বেশি কিছু করবো না, তো ওই সিদ্ধ ভাত কিছু করবো। আর দুপুরে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো
খিচুড়ি খাওয়া হয়েছে, খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারি। তো তার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। জলদি জলদি সাবস্ক্রাইবার বেড়ে যাও, তারপর আমি লাইভে আসবো। আমি অনেক এক্সাইটেড কবে লাইভে আসবো, লাইভে এসে সবার সাথে লাইভে কথা বলবো, অনেক এক্সাইটেড। তো তোমরা জলদি জলদি আমাকে সাবস্ক্রাইব করে দাও, লাইভে আসবো তাহলে। তো আজকের জন্য এখানেই টাটা। দেখো দেখো কাটা দেখো, ভেতরে 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 ভেতরে, ঠিক করো বাবা, ঠিক করো। দেখো দেখো কাণ্ড, দেখো কাণ্ড, দেখছো? পড়তে বসো, পড়তে বসো, যাও না যাও বসো, না পড়তে বসো। না পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। যাও যাও পড়ে দেখাই দাও তো সবাই, দেখিয়ে দাও তো সবাইকে তুমি পড়াশোনা করে যাও। যাও যাও বসো। টাটা বাই বাই তো আজকের জন্য এখানেই টাটা। টাটা দাও, এটা না টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা বাই বাই টাটা বাই বন্ধুরা।